আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা চলে আসলাম রান্না করতে। আজকে আমি দেখেন ভাই বোনেরা, আজকে আমি রান্না করব, খিচুড়ি রান্না করতেছি এই যে। আর হচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে আমি বানাবো কোপ্তা। কোপ্তা বানাবো, সেজন্য আমি মাংসটা ধুয়ে নিচ্ছি একটু। গোছ গাছ করতেই টাইম লাগে। ভাই বোনেরা, এই যে ধুয়ে ভালো করে কিমাটা ধুয়ে নিচ্ছে আমি। আমি এতে লবণ দিয়ে দিছি, এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দিই। মশলা, মাংসের মশলা, জিরা মিক্সড করা, আমি এটা দিয়ে দিচ্ছি। মশলা, সব মশলা মিক্সড করা। এতে মরিচের গুঁড়া দিয়ে দিই একটু, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। হালকা একটু দিয়ে দেবো হলুদের গুঁড়া। কোপ্তা কারি বানাবো আমি। না, কোপ্তা কারি মানে রানবো না, আমি ভাজবো, শুধু ভেজে গোল গোল করে ভেজে রাখবো। আর হচ্ছে তার সাথে দিয়ে দিলাম একটা ডিম। আমি মাখানোর জন্য, ধরে রাখার জন্য, মাংসটাকে ধরে রাখার জন্য ডিম আর আলু, ডিম আর আলু আমি অ্যাড করছি। তার সাথে দেখেন একটু পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি কেটে কুচি করে, আর একটু সামান্য পেঁয়াজ দিছি। আর এই যে মাংসটাকে ধরে রাখার জন্য আমি আলু মিক্সড করতেছি, আলু আর ডিম। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো করে মশলা টশলা দিয়ে, ও আদা রসুন বাটা দেওয়া হয়নি, ভুলে গেছি। আমি এখানে দিয়ে দেবো এখন আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। কোপ্তা করার জন্য অনেক সময় বেসন মিক্সড করতে পারেন আপনারা, আর এরকম ডিম আলু মিক্সড করতে পারেন। অনেক সময় আমি ভাত বেটেও দিই, যখন যেটা যে দিয়ে পারে। জাস্ট মাংসটাকে যে ধরে রাখবে সেই জন্য, মাংসটা তো ছেড়ে যাবে না তো। আমি বাজার থেকে কিমা করে নিয়ে এসেছিলাম, কিমা করা মাংস, বাজার থেকে কিমা করা। আমি ঘরে কিমা করিনি, বাজার থেকেই কিমা করছি। মাংসের দোকানের লোকদের কাছে বলে কিমা করে নিছি। আমি এখন মাখায় রাখবো, তারপরে ভাজবো। আমার সম্ভবত খিচুড়িটাও হয়ে এসছে। তা ভাই বোনেরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার মাখানো হয়ে গেছে, আমি পরে এরকম গোল গোল করে ভেজে নেবো। এই যে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের, ভেজে নেবো নাই, আমি এইভাবে চ্যাপটা করে ভেজে নেবো। আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমি একটু শেষ করি, পরে দেখাই আবার আপনাদেরকে। চুপ করে দেখবা, কথা বলো না। আমি এখন ভাজবো কোপ্তাগুলো। কোপ্তাগুলো ভাই বোনেরা, ভাই বোনেরা এরকম বলে না। আমি হ্যালো ভাই বোনেরা। আমি এইভাবে ভাজবো না, একটু চ্যাপটা করে দিই, চ্যাপটা চ্যাপটা করে ভাজি।
এখন আমি ভাজবো, একটু তেলটা ভালো গরম হয়নি। কোপ্তা মানে চুপ করে থাকো, কথা বলো না। হ্যালো এভরিওয়ান, আমাদের বাড়ি একটা ভালো দুষ্টু মেয়ে আছে। ভালো একটা মেয়ে আছে, সে খুব ভালো খাবার রান্না করতে পারে। পচা মেয়ে না, বলবা যে একটা ভালো মেয়ে, অনেক খাবার, কিন্তু একটু দুষ্টু আছে। তাই? বলি একটু দুষ্টু একটা মেয়ে আছে আমাদের বাসায়, বুঝছেন? দুষ্টু মেয়েটার জন্য ভিডিও করা যায় না, আমি এই জন্য সকাল সকাল করে নিই। না না না, পরে পরে পরে। আমি গোল গোল না করে ভাই বোনেরা একটু চ্যাপটা চ্যাপটা করেই দিচ্ছি। অন্য সময় গোল গোলও করি, তা মনে করলাম আজকে দেখি একটু চ্যাপটা চ্যাপটা করে কিরকম হয়। এক এক সময় এক এক ডিজাইন করে দেখি। তা আমি এগুলো ভেজে নিচ্ছি। আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি ভাজতে থাকি, পরে আপনাদের আবার দেখাই। ভাই বোনেরা, আমার কোপ্তাগুলো হয়ে গেছে, আমি এখন নামাই ফেলতেছি। এখন লাস্টারগুলো আমি গোল গোল করে দিছিলাম। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করেন, আর সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।